আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ইসলামের ঐতিহাসিক একটি মসজিদ, যা প্রথম মসজিদ নামে পরিচিত, মসজিদে কুবা, যা মদিনার অদূরে অবস্থিত। মদিনা থেকে নবীজির রওজা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত যে মসজিদের অবস্থান। আমরা প্রতি শনিবার সেখানে যাওয়ার চেষ্টা করি, যেহেতু আজকে শনিবার, মাহে রমজানের শেষ শনিবার, তাই এখানে শনিবারের নামাজ অনেক প্রচলিত রয়েছে। সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে তুলে ধরবো। আসুন দেখা যাক। আমরা এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদে কুবা দেখা যাচ্ছে। সেখানে মসজিদে কুবার ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, যা 662 খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী থেকে মদিনায় হিজরতের সময় মদিনার অদূরে কুবা নামক স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি নিজেই। এটি ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। এর নির্মাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের সাথে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে মসজিদটি মদিনার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এই মসজিদের ঐতিহাসিক যে ফজিলতটা রয়েছে, আসুন আমরা সেটা জেনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে এবং বাইরের অংশগুলো আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করেছি গিয়ে সেখানে এটা ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রতিষ্ঠা ও অবস্থান। মদিনায় হিজরতের সময় কুবা গ্রামে হজরত কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহর জমিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি মদিনা মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। কোরআনের স্বীকৃতি দ্বারা আমাদের যে কোরআনে সূরা আত-তাওবার 108 নম্বর, আমি আবারও বলছি, সূরা আত-তাওবার 108 নং আয়াতে এই মসজিদের কথা বলা হয়েছে, যা প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এই মসজিদের ফজিলত অনেক রয়েছে। ফজিলতের মধ্যে রয়েছে, এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা পালনের সওয়াব পাওয়া যায়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এখানে পায়ে হেঁটে বা উটে চড়ে যেতেন এবং নামাজ আদায় করতেন। মসজিদটি সংস্কার করা হয় খলিফা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও পরবর্তী সময়ে সৌদি শাসনামলে 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এটি নতুন করে বিশাল পরিসরে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। আসুন আজকে আমি আপনাদেরকে মসজিদের ভিতর এবং বাহিরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো। আমি খুব অল্প সময় নিয়ে এসেছি, যেহেতু রমজান মাস, ফজরের নামাজ পড়তে এসেছি এই মসজিদে। এই মসজিদটি অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্থানটি ইমাম সাহেব দাঁড়ান এবং এখান থেকে তিনি নামাজ পড়ান। আমরা দেখতে দেখতে ভিতরে চলে আসলাম। এই যে ইয়েগুলি দেখতে পেলেন একটু আগে, এখানে কোরআন শরীফ রাখা আছে এবং শীততাপ নিয়ন্ত্রিত এলাকায় এই যে মুসল্লিরা নামাজ পড়তেছে। আমি ভিডিওটা করলাম ফজরের নামাজের শেষে। এখানে এই মসজিদটিতে মুসল্লিরা নামাজ পড়তেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মসজিদের ভিতরের অংশ এবং শীততাপ নিয়ন্ত্রিত এসি এখানে লাগানো আছে। আমার অল্প সময় আমি যতটুকু পেরেছি এখানে মসজিদের ভিতরের অংশ এবং বাহিরের অংশ আপনাদের দেখার জন্য তুলে ধরেছি। যারা এখনও মদিনায় আল্লাহ আসার তৌফিক দান করেন নাই, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবেন এবং আসার জন্য মনোবাসনা আল্লাহর কাছে আপনারা সবসময় নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে আনার তৌফিক দান করে। আমি এই মসজিদের ভিতরের অংশটা খুব অল্প সময়ে, যেহেতু অনেক মুসল্লি এখানে, আসলে ভিডিও ধারণ করাটা খুব কষ্টসাধ্য। মুসল্লিরা নামাজ পড়তে ঢুকতেছেন এবং বাইরে হচ্ছেন, আমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে। তাই আমি হাঁটার অবস্থায়, যেহেতু আমার খুব সময় কম, তাই আমি অল্প সময় এটা মসজিদের বাহিরের অংশ দেখেন। এখানে অজুখানার জন্য মসজিদের বাম পাশে রয়েছে অজুখানা। মুসল্লিরা এখানে, ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে যারা অজু করে, অনেকে বাহির থেকে অজু করে আসেন, আর অনেকেই যারা ওয়াশরুম বা টয়লেটের স্ট্যান্ডার্ড একটা ব্যবস্থাপনা রয়েছে খুব সুন্দরভাবে, আর সবগুলি খুব নান্দনিক অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে রয়েছে কিছু খেজুর গাছ, আর এই যে মসজিদের নতুন অংশ বৃদ্ধি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির চতুর্পাশ, যেহেতু আমি ফজরের সময় গিয়েছি, খুব দৃষ্টিনন্দন এলাকা। যদি দিনের বেলা যেতে পারতাম তাহলে ভালো হতো, যেহেতু ফজরের নামাজ, তখন কিন্তু এখানে একটু অন্ধকারই রয়েছে। এগুলি চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরতম জায়গা এবং অবশ্যই এটি নান্দনিক একটি স্থান। কথিত রয়েছে এখানে 2025 সালে 2 কোটিরও বেশি পর্যটক এখানে এসেছেন এই মসজিদটি দর্শন করার জন্য এবং নামাজ আদায় করার জন্য। এই মসজিদে
মুসল্লি ধারণ ক্ষমতা বর্তমান রয়েছে 22 থেকে 25 হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন, এবং বর্তমানে যে এটার আয়তন রয়েছে 13,500, কিন্তু এটা বৃদ্ধি করে 50,000 বর্গ কিলোমিটার, 13,500 বর্গ কিলোমিটার থেকে 50,000 বর্গ কিলোমিটার করা হচ্ছে, যেখানে মানুষ প্রায় 1 লক্ষ মানুষ এখানে নামাজ পড়ার ব্যবস্থা করে দিচ্ছেন সৌদি সরকার। এটা আসলে সৌদিদের বা আমাদের একটি গুরুত্বপূর্ণ, মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ স্থান মসজিদ। আর এখানে আমরা এখন চলে যাচ্ছি, দেখুন যেতে কিন্তু মন চাইছে না, তারপরেও চলে যাচ্ছি, চলে যাই ধীরে ধীরে, বারবার ফিরে তাকাইতে মনে চায়। এরকম একটি দর্শনীয় স্থান আসলে ওখানে মনোমুগ্ধকর অবস্থা, যেখানে থেকে আর আসলে ফিরে আসতে মন চায় না, ওখানেই থেকে যেতে মন চায়, তারপরেও কর্মের টানে ব্যস্ততার কারণে চলে যেতে হচ্ছে।